আজকের এই বিশ্লেষণে থাকছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর দুটি ঘূর্ণিঝড়ের এক চূড়ান্ত লড়াইয়ের গল্প। অনেকেরই ধারণা হ্যারিকেন আর টর্নেডো বুঝি একদম একই জিনিস, তাই না? আসলে কিন্তু এদের মাঝে আকাশ পাতাল তফাৎ। মহাকাশ থেকে তোলা এই বিশাল সামুদ্রিক সাইক্লোনের ছবিটি দেখুন। এর ভয়ঙ্কর রূপ সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। অন্যদিকে ডাঙায় তৈরি হওয়া এই অতি ধ্বংসাত্মক টর্নেডো কিন্তু একেবারে ভিন্ন একটা মেকানিজমে কাজ করে। মজার ব্যাপার হলো হ্যারিকেন, টাইফুন আর সাইক্লোন এরা সবাই আসলে একই দৈত্য, শুধু আলাদা আলাদা জায়গায় নামগুলো আলাদা। ঠিক এভাবে সমুদ্রের উষ্ণ জলের প্রভাবে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে জন্ম নেয় এই বিশাল সামুদ্রিক দানব। সাইক্লোনের কেন্দ্র বা চোখ থাকে একদম শান্ত, কিন্তু এর ঠিক পাশেই থাকে সবচেয়ে ধ্বংসাত্মক অংশ, আইওয়াল বা চোখের প্রাচীর। এবার ফেরা যাক ডাঙায়। এখানকার হিসাব সম্পূর্ণ আলাদা, কারণ এখানেই জন্ম নেয় আকারে ছোট কিন্তু ভয়ঙ্কর ক্ষিপ্র টর্নেডো। বিশাল সাইক্লোনের মতো নয়, টর্নেডো তৈরি হয় একটি মাত্র সুপারসেল থেকে, আর ধুলোবালি ওড়ানোর আগ পর্যন্ত এরা কিন্তু একেবারেই অদৃশ্য। স্কেলের দিক থেকে চিন্তা করলে একটা সাধারণ হ্যারিকেনের ব্যাস গড়ে প্রায় ৩০০ মাইল পর্যন্ত হতে পারে। বিশাল ব্যাপার, তাই না? অথচ সবচেয়ে বড় টর্নেডোর ব্যাস হয় সর্বোচ্চ মাত্র ২ মাইল। সাইক্লোনের তুলনায় এটা তো একেবারেই নস্যি। এদের আয়ুষ্কাল আর তীব্রতা মাপার স্কেলও কিন্তু একেবারেই আলাদা। একটা বাজে কয়েক মিনিট, তো আরেকটা কয়েক সপ্তাহ। এখন একটা চমকপ্রদ প্রশ্ন মাথায় আসতে পারে, একটা ভয়ঙ্কর ঝড় কি আর একটা ভয়ঙ্কর ঝড়ের জন্ম দিতে পারে? উত্তর হল হ্যাঁ। হ্যারিকেন স্থলে আঘাত হানার সময় বাতাসের উলম্ব পরিবর্তনের কারণে আস্ত টর্নেডোর সৃষ্টি হতে পারে। যেমন ধরুন ২০০৪ সালের হ্যারিকেন ইভান একাই ১২৭টি টর্নেডো তৈরি করেছিল। ভাবা যায় কতটা আতঙ্কের ছিল সেটা। ক্ষতির হিসাবে হ্যারিকেন বছরে প্রায় $৫ বিলিয়ন ক্ষতি করে, যা টর্নেডোর তুলনায় প্রায় ১০ গুণ বেশি।